হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিটেনিং ওয়ালের স্টেম ডিজাইন। গত ক্লাসে আমি দেখিয়েছি পার্ট 4 পর্যন্ত রিটেনিং ওয়াল চেক। রিটেনিং ওয়ালে যে তিনটি চেক করতে হয়, বিয়ারিং ক্যাপাসিটি, ওভারটার্নিং মোমেন্ট এবং স্লাইডিং ফোর্স। এই তিনটি চেকের পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেম ডিজাইন। স্টেম ডিজাইনের জন্যই প্রথমে বুঝতে হবে স্টেম কি। রিটেনিং ওয়ালের যে ভার্টিক্যাল ওয়াল সেটাকে বলা হচ্ছে স্টেম। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকফিল, অর্থাৎ যে পাশে লোড থাকে সেটা ব্যাকফিল বলা হয়। আর ব্যাকফিলের লোডটা যেটা ভার্টিক্যালি বহন করে সেটাকে বলা হচ্ছে স্টেম বা ভার্টিক্যাল ওয়াল। রিটেনিং ওয়ালের যে পাশে লোড থাকে বা ব্যাকফিল থাকে সে পাশটাকে বলা হচ্ছে হিল এবং তার অপোজিট পাশকে বলা হচ্ছে টো। তা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো স্টেম ডিজাইন। স্টেম ডিজাইন খানিকটা ক্যান্টিলিভার বিমের মতোই। আপনারা স্টেম ডিজাইনের জন্য যেটা প্রথমে করবেন, সেম এস ক্যান্টিলিভার বিমের মতো আপনারা ডিজাইন করবেন। তাহলে এই ডিজাইনটাকে আপনারা সহজে বোঝার জন্য আমি ডান পাশের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে স্টেমটিকে কী করেছি, এটাকে ক্যান্টিলিভার পোরশন চিন্তা করে আমরা ডিজাইন করেছি। তাহলে আমরা প্রথমে স্টেমটিকে এভাবে হরিজন্টালি চিন্তা করব। এটা তো ভার্টিক্যাল আছে, হরিজন্টালি চিন্তা করব। এই হাইটে কি আছে, ব্যাকফিল আছে। তাহলে এই ব্যাকফিলের জন্য কি আমরা বের করেছি, এই পিএ অর্থাৎ অ্যাক্টিভ আর্থ প্রেশার। এই অ্যাক্টিভ আর্থ প্রেশার এবং যে পিএ এবং এই স্টেমের ওয়েটটাকে আমরা বিবেচনা করে, লোড বিবেচনা করে আমরা ক্যান্টিলিভার বিম হিসাবে আমরা স্টেম ডিজাইন করতে পারি। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এইটা বোঝার জন্য এই ভিডিওটিকে পজ করে আপনারা ডান পাশের এই চিত্রে আমি কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে এই রিটেনিং ওয়ালের স্টেম ডিজাইন খুবই সহজবোধ্য হয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন পিএ অর্থাৎ অ্যাক্টিভ আর্থ প্রেশারকে আমি ক্যালকুলেশন করেছি। অ্যাক্টিভ আর্থ প্রেশার ক্যালকুলেশন করার পরে আমরা শেয়ার ফ্যাক্টর 1.6 ইন্টু পিএ দিয়ে আমরা ফ্যাক্টর লোড বের করেছি বা ফ্যাক্টর শেয়ার বের করেছি। ফ্যাক্টর শেয়ারের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করেছি, আলটিমেট মোমেন্ট। আমরা এখন ডিজাইন করব, শেয়ার ক্যাপাসিটি চেক করব। আমরা জানি ম্যাক্সিমাম শেয়ার হয়েছে 11.64 কিপ। আর ক্রিটিক্যাল ক্যালকুলেশন ফিগার, এখন এই ক্রিটিক্যাল অর্থাৎ ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ক্যালকুলেশনের জন্য আপনাদের এই ফিগারটা দেখতে হবে। এটা দেখবেন, ভি ক্রিটিক্যাল বের হয়েছে 10.67। ডি ক্রিটিক্যাল বের করার পরে আমরা বের করেছি ডি ক্রিটিক্যাল শেয়ার ফোর্সের সাপেক্ষে আমরা ডি ক্রিটিক্যাল অর্থাৎ যে আমাদের ক্রিটিক্যাল সেকশনটা কোথায় সেই দূরত্বে আমরা সাপোর্ট থেকে তত দূরত্বে অর্থাৎ ডি দূরত্বে আমরা ভি ক্রিটিক্যাল বের করেছি। এবং ভি ক্রিটিক্যাল দূরত্বে আমাদের স্টেমের প্রস্থ কত, যেহেতু স্টেমের উপরের দিকে চাপানো 12 ইঞ্চি এবং নিচের দিকে আস্তে আস্তে বেড়েছে, তাহলে আমাদের ডি দূরত্ব অর্থাৎ সাপোর্ট থেকে একটা দূরত্বে আমাদের ভি ক্রিটিক্যাল তৈরি হয়েছে, সেই স্টেমের প্রস্থটা আমাদেরকে বের করতে হবে। তাই আমি এখানে বের করেছি। ডি ক্রিটিক্যাল বের করার পরে আমরা যদি দেখি যে ডিজাইন কিছু স্ট্রাকচার থিকনেস এক হলে ডি ক্রিটিক্যাল বের করার দরকার নেই, অর্থাৎ স্টেমের যদি উপর এবং নিচের প্রস্থ একই হয় তাহলে ডি ক্রিটিক্যাল বের করার দরকার নেই। আমরা অ্যালাউয়েবল শেয়ার ফোর্সের সূত্র আমরা সবাই জানি। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যালাউয়েবল শেয়ার ফোর্স ক্রিটিক্যাল শেয়ার ফোর্স থেকে বেশি, অতএব সেফ। তারপর আমরা ডি ক্যালকুলেশন করব, ডি চেক করব। ডি চেক তো সহজ, আপনারা আগে বিম ডিজাইনে করেছেন। দেখতে পাচ্ছি যে আমরা এটার জন্য ডিজাইন সেফ। তাহলে আমরা এখন রিইনফোর্সমেন্ট বের করব। মেইন রিইনফোর্সমেন্ট আমরা মোমেন্টের সাপেক্ষে বের করলাম। মোমেন্টের সাপেক্ষে আসলো রিইনফোর্সমেন্ট আসলো 0.90 ইন স্কোয়ার। তাহলে আমরা এস মিনিমাম দেখলাম যে 0.43, তাহলে আমরা উপরটা ব্যবহার করব। টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট 0.0018 বিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট অর্থাৎ হরিজন্টাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করব এবং মেইন রিইনফোর্সমেন্ট ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। তাহলে মেইন রিইনফোর্সমেন্ট বা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট আমরা 6 সুতা হচ্ছে কি 20 মিলি রড আমরা ব্যবহার করব কয়েক ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর। আর টেম্পারেচার অর্থাৎ হরিজন্টাল রিইনফোর্সমেন্টে ব্যবহার করব 3 সুতা অর্থাৎ 10 মিলি, সেটা 6.5 ইঞ্চি পরপর। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার মনে হয় ভিডিওটি ভালো মতো বুঝে দেখলে এবং পজ করে দেখলে আপনারা স্টেম ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর স্টেমের রড বিন্যাসটা আপনারা দেখতে পাচ্ছেন। স্টেমের রড হচ্ছে আমরা এইভাবে আমরা দিব এবং লাস্টে ভিউটাও এলিভেশন আকারেও আমরা দেখাবো এবং সেকশন আকারেও দেখাবো। তাহলে আমাদের ডিজাইনটি স্পষ্ট হবে এবং সুবোধ্য হবে। যারা এই ডিজাইন দিয়ে কাজ করবে ফিল্ডে তাদের জন্য সুবিধা হবে।
আমাদের সবসময় চিন্তা করতে হবে যে রিইনফোর্সমেন্ট ডিটেলসটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার। তাহলে আমরা যারা এখনও স্টুডেন্ট তারা এটা পরীক্ষা খাতায় সুন্দর করে লিখলে ভালো মার্ক পাবেন আশা করি। আর এই ডিজাইনটি যারা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি স্টেম ডিজাইন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। বিস্তারিত জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করে থাকি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।